হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে লাইভে চলে আসলাম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আখন্দ, ময়মনসিংহ জেলা জজ আদালত, সৈয়দ নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার, ম্যাজিস্ট্রেট আদালতের পাশের বিল্ডিং বা জেলা জজ আদালতের পাশের বিল্ডিং। যারা আমার সিনিয়র স্যাররা রয়েছেন, যারা আমার কলিগ রয়েছেন এবং যারা আমার জুনিয়র রয়েছেন এবং ক্লায়েন্ট, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি এখনো যে বেঁচে আছি আল্লাহর কাছে শুকরিয়া। যদি মানুষের জন্য কিছু খেদমত করতে পারি, আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করি। যারা অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছেন আমার সাথে হয়তো সাক্ষাৎ করবেন অথবা কোনো মামলা সম্পর্ক পরামর্শ করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে চান। কোনো পরামর্শের জন্য কোনো পয়সার প্রয়োজন হবে না। ময়মনসিংহ জেলা জজ আদালত নজরুল ইসলাম ভবনে ঢুকেই এবং পশ্চিম পাশে লিফটের আছে আমার চেম্বার। যারা যোগাযোগ করতে চান, নান্দাইল, সবুজ, গরিপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগড়, আলবাগান, ত্রিশাল, বালুকা এবং গফরগাঁও, পাগলা থানার ভিতরে যারা রয়েছেন তারা পরামর্শ নিতে পারেন। এছাড়া ময়মনসিংহ বিভাগের বাইরে ঢাকা, সিলেট, রাজশাহী, চিটাগাং, বরিশাল এবং রংপুর, দিনাজপুর, পটুয়াখালী, যে যেখানেই অবস্থান করেন না কেন পরামর্শ অনলাইনে নিতে পারেন। এবং যারা আমার বন্ধুরা রয়েছেন বিভিন্ন জেলা জজ বারে, সেখান থেকেও কিন্তু অনেক সময় ময়মনসিংহ কোর্টে প্রয়োজন পড়ে, তারাও সাক্ষাৎ করতে পারেন বা আলাপ করতে পারেন। এবং বাংলাদেশের বাইরে যারা লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড এইসব দেশে রয়েছেন, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, ওমান, কাতার এবং জর্ডান এইসব কান্ট্রিতে রয়েছেন, তারাও কিন্তু আলাপ করতে চান। এছাড়া সাউথ আফ্রিকা বা কানাডা, অস্ট্রেলিয়াতে যারা রয়েছেন তারাও আমাদের সাথে ফোনে আলাপ করতে পারেন। ফোন ব্যস্ত পাওয়া গেলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে পারেন। আমরা মনে করি যে যারা প্রয়োজন, অনেক সময় কিন্তু খুঁজে নাম্বার পাওয়া যায় না। অনেকে মনে করেন যে ইজিলি খুঁজে আপনি নাম্বার পাবেন, কিন্তু প্রয়োজনের সময় একজন অ্যাডভোকেটের নাম্বার পাওয়া যায় না। কারণ আপনাকে মনে রাখতে হবে, ডাক্তার এবং অ্যাডভোকেট প্রয়োজনের সময় পাওয়া যাবে না, এমনি দেখবেন আপনার নাম্বার থেকে। এই জন্য আপনি আমার ভিডিওটি শেয়ার করে রাখবেন, যে কোনো সময় প্রয়োজন হতে পারে। সেটা সিভিল মামলার ক্ষেত্রে হতে পারে, ক্রিমিনাল মামলা, পারিবারিক মামলা, ইনকাম ট্যাক্স এবং কোম্পানি ল বা চেকের মামলার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন পড়ে। এবং আপনাকে কেউ হুমকি দিচ্ছে, রাস্তাঘাটে বারবার ডিস্টার্ব করছে, কিন্তু কীভাবে মামলা করবেন, অথবা ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে আপনাকে ডিস্টার্ব করছে, সাইবার ক্রাইমে মামলা করতে হবে। মামলা করার জন্য আপনাকে যে প্রস্তুতি থাকতে হবে, একটা ব্যাগ রেডি করে নেবেন বা একটা ফাইল রেডি করে নেবেন, সেখানে আইডি কার্ড থাকতে হবে এবং যাদের বিরুদ্ধে মামলা করবেন তাদের অ্যাড্রেস বা বায়োডাটা অথবা আপনার মোবাইল নাম্বার এগুলো কিন্তু থাকতে হবে। কারণ যে কোনো সময় কিন্তু হতে পারে, আপনার গাড়ি ঘোড়া যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, চলার পথে, আমাদের জীবনের পথে কিন্তু অনেক সময় বিভিন্ন বাধা বিপত্তি ঘটে, কারণ প্রতিদিন কোনো না কোনো ঘটে। সুতরাং ঘটনা থেকে বড় ঘটনা, ছোট ঘটনা তৈরি হয়। সুতরাং আপনি যেখানে বসবাস করেন, আপনার মহল্লা বা শহরে অথবা গ্রামে বা ইউনিয়নে বা জেলা পর্যায়ে যেখানেই থাকেন না কেন, সেখানেই কিন্তু অসুবিধা রয়েছে। আপনি কোনো জায়গা জমি কিনবেন, সেখানেও কিন্তু অসুবিধা রয়েছে। কারণ দেখা যায় প্রতিটি গ্রামে প্রায় 12টির উপরে মামলা রয়েছে, প্রতিটি মহল্লায় দেখা যায় যে 20 থেকে 50টি মামলা রয়েছে। প্রতিটি জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে দেখা যায় যে 3 থেকে 4 হাজার মামলা রয়েছে। সুতরাং মামলা কিন্তু আসলে কোর্টে না গেলে বোঝা যায় না যে মামলার পরিমাণটা কত, আর হসপিটালে না গেলে বোঝা যায় না যে রোগীর পরিমাণ কত। সুতরাং সুস্থতার যে কত বড় প্রয়োজন, এটা মানসিক হতে পারে, পারিবারিক হতে পারে, তারপরে আপনার ইকোনমিক্স, অর্থনৈতিক হতে পারে, আধ্যাত্মিকতার বিষয় হতে পারে। সুতরাং আমি মনে করি আল্লাহ যে কয়দিন হায়াত দ্বারা করেছেন, মানুষের জন্য কিছুটা কাজ করতে চাই। আপনারাও যাতে মানুষের জন্য কাজ করতে চান, এবং এই কাজগুলো কিন্তু আমলে সালে। আপনি যদি সততা আপনার ভিতরে না থাকে, তাহলে কিন্তু আপনি কাজ করেও কিন্তু সেটাতে ভরসা পাবেন না। সুতরাং আমরা দেখি যে আইনের ক্ষেত্রটা কিন্তু ব্যক্তি থেকে শুরু করে আপনার পারিবারিক থেকে দেখা যায় সমাজ থেকে কিন্তু রাষ্ট্র থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের ক্রাইম প্রচলিত আছে। অনেকেই ইচ্ছা আছে যে মানুষকে হেল্প করার জন্য, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। গভর্নমেন্টের যে লিগ্যাল এইড সার্ভিস রয়েছে বা বিভিন্ন এনজিও লিগ্যাল এইড সার্ভিস রয়েছে, সেখানেও কিন্তু তারা ফ্রি সার্ভিস দেয়। কিন্তু কিভাবে আপনি তাদের কাছে যাবেন বা পৌঁছবেন, যার জন্য আমরা বলবো সমাজকর্মী বা মানবাধিকার কর্মী বা এনজিও কর্মী রয়েছেন বা সংবাদকর্মী রয়েছেন, আপনারা যে নিউজগুলো করেন আমাদের কাছে চিঠি লিখে পাঠাতে পারেন, আমরা সেখানে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আর যারা সিভিল মামলার ব্যাপারে পরামর্শ নিতে চান, তাদেরকে বলবো বিআরএস এর কপি এবং মাঠপর্সার কপি, দলিল এবং কারির যদি থাকে তাহলে এগুলো নিয়ে আসবেন। এছাড়া আরওআর বা বিআরএস এবং মাঠপর্সা এবং সিএস
বা এইগুলোর মাঠ পার্সেল যদি থাকে তাহলে এগুলো নিয়ে আসলে আপনার জন্য ভালো হয়। আর যারা আপনার ক্রিমিনাল মামলার ব্যাপারে পরামর্শ নিতে চান, যারা সিআরএ কাগজ বা জিআরও কাগজ এগুলা, বা আপনার যদি কোনো ধরনের দেখা যায় যে থানাতে কোনো ইনফর্ম করেছিলেন সেসব কাগজপত্র আমাদের সাথে নিয়ে আসবেন। আমরা মনে করি আপনারা যেখানে এই বিপদে পড়বেন, যেখানেই সমস্যা পড়বেন, আপনি মোবাইল নাম্বার বন্ধ পাইলে হোয়াটসঅ্যাপ বা ইমেতে আপনি যোগাযোগ করবেন। যারা আমার ভিডিও দেখছেন বা পরবর্তী সময়ে দেখবেন, সবার জন্য দোয়া এবং প্রত্যাশা রইল, সবার জন্য দোয়া করি। এবং বাংলাদেশের যারা রয়েছেন বা বাংলাদেশের বাইরে যারা রয়েছেন তথা বিশ্বের মানুষ সকলেই সুখে শান্তিতে থাকে এই প্রত্যাশা রাখি। ভিডিওটা বেশিক্ষণ বড় করব না, কারণ কিছুক্ষণ পরে কোর্টে যাব, যার জন্য অল্প আকারে আপনাদের সাথে থাকলাম। আল্লাহ যাতে সবাইকে হাত দারাজ করেন এই প্রত্যাশা আজকে ভিডিওটি এখানে শেষ